এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। টেডি শার্ট পরলে ছাপরি, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবি? ওমর ভাই, তোমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যত দ্রুত সম্ভব ফয়সাল ভাইয়ের কাছে মাপ চেয়ে নাও, না হলে কিন্তু পরে আর সামলাতে পারবা না। আমি বলি কি, কারো পানা চাইটা, এক প্যাকেট আচার কিনা আচার চাইটা খাও, মুখের রুচি বাড়বো। তোমার কথাবার্তায় বোঝা যায় তোমার সমালোচনায় আসার অভাব, তোমার চেহারাই বলে দেয় তোমার ভিতরগত স্বভাব। তুমি নিজেকে ভাবো হিরো আর নবাব, ওমর ভাইয়ের আর্মিরাই দিবে এটার উচিত জবাব। তুমি যে লোকাল হিরোর বিষয়ে উল্টা পাল্টা বলো, তার ব্যাপারে কি কিছু জানো? তুমি যেটা জানো 2 লাইনের স্টোরি, আর যেটা জানো না তার ব্যাকগ্রাউন্ড হিস্টোরি। বিষয় নিয়ে আমি 2টা ভিডিও বানাই ফেসবুক পেজে, আর ফেসবুক পেজে ভিডিও বানানোর পর ওই ভিডিওটা ডাউনলোড দিয়ে কিছু মানুষ টিকটকে ছেড়ে দেয়। আমি কখনোই আমার ফেসবুক পেজের ভিডিও আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্টে ছাড়ি না। আমি শুধুমাত্র আমার ইউটিউব শর্টস অ্যান্ড আমার ফেসবুক পেজের শর্টস মানে রিলস, এই 2টাতে ছাড়ি। তো আমি 2টা ফানি ভিডিও বানাই, ফানি ভিডিওর দ্বারা কিছু মানুষ ম্যানিপুলেট করে এটা বোঝায় যে আমি নাকি ছোটো গোষ্ঠীর মানুষের, আমি নাকি ওই ভিডিওতে তাদের বস্তি বলছি, তাদের খেলা বলছি, এরকম কিছু কিন্তু আমি ওই ভিডিওতে করি নি। এরকম কিছু আমি ওই ভিডিওতে করি নি। আমি কোনো মানুষকে ওই জায়গায় টানি নি। টেডি শার্ট সবচেয়ে বেশি বিতর্কিত কিসের জন্য জানেন? টেডি শার্ট যারা পরে তাদের জন্য। তারা কইরাই টিকটকে ভিডিও বানাইছে, এই ভিডিও লেগে এখন সবাই মানে এটার এগেইনস্টে গেছে। এখন দেখেন, এখন আরেকটা জিনিস বোঝাই, আমি সবসময় স্রোতের বিপরীতে সাঁতার কাটি। প্রথমে যখন টেডি শার্ট বিতর্কিত হইল, সবাই টেডি শার্টের বদনাম। এখন যখন দেখছে যে না, এখন একটু সুনাম করলে এটার পজিটিভ সাইড যেতেছে, এখন সবাই সুনাম করতেছে, সবাই স্রোতের লোকে তাল মিলাইছে। আমি একা স্রোতের বিপরীতে দাঁড়ায় আছি।